মোটামুটি 5টায় ভিক্টোরিয়া ক্লোজ হয়ে যায়, এখন অলরেডি 4:15 বাজে, ঠিক আছে? 10 টাকা দিয়ে দাও। ভাই দেখ ভাই, তুই যে আমাকে গোলাপ গোলাপ করছিস, আমি গোলাপটা কাকে দেবো? বাট একটা জিনিস একটু বাজে লাগলো, আমার ওই ট্রাইপড আর মাইকটা নিয়ে রেখেছে। সো হে গাইস, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ মাই চ্যানেল। সবাইকে আগেই বলে রাখি যে শুভ নববর্ষ, বড়রা প্রণাম নিও। অনেকদিন পর ভিক্টোরিয়া যেতে চলেছি, সেটা তোমরা থাম্বনেলেও দেখে নিলে। অ্যান্ড ওখানে গিয়ে যে ওনার সঙ্গে দেখা হয়ে যাবে ভাবতেও পারিনি। সো ভিডিওটা দেখতে থাকো, কী হয়েছে না হয়েছে ভিডিওতে বুঝতে পারবে, না স্কিপ করে দেখতে থাকো। সো লেটস গো। তো গাইস, অ্যাজ ইউ ক্যান সি, তো এখন মানে বাড়ির থেকে বেরোবো। এখান থেকে এখন যাব, প্রথমে একজনের বাড়ি যাব, ওখান থেকে 3জন মিলে একসঙ্গে পৌঁছাবো বারাসাত স্টেশন। তো বারাসাত স্টেশন থেকে দেন ওইখানে চলে যাবো। সো ভিডিওটাকে দেখতে থাকো, লেট গেট স্টার্টেড। তো অ্যাট লাস্ট গাইস নেমে গেছি ময়দান স্টেশনে, মেট্রো স্টেশন থেকে। এই যে ময়দান মেট্রো স্টেশন, তো এখান থেকে আমরা এখন সিটি হেঁটে ওখান থেকে চলে যাব ভিক্টোরিয়ার দিকে। মোটামুটি 5টায় ভিক্টোরিয়া ক্লোজ হয়ে যায়, তো দেখা যাক কত দূর কি যেতে পারি, কারণ এখন অলরেডি 4:15 বাজে, ঠিক আছে? লেটস গো। হাই গাইস, বল বল। একটা বললাম 220 টাকা। 220 টাকা? আমরাই এসছি অনেক কষ্টে। হ্যালো, চেক চেক। আগে 220 টাকা। আমি পয়সা করি, আমি কি করবো? 10 টাকা দিয়ে দাও। ভাই দেখ ভাই, তুই যে আমাকে গোলাপ গোলাপ করছিস, আমি গোলাপটা কাকে দেবো? ওই ভাইটা বললো আমাকে, আমার মনে হলো কি টাকা পয়সা দিয়ে দিই, পরে বুঝলাম যে আমাকে বাড়িতেও যেতে হবে, তাই এটাই বুঝলেন গাইস। এখন একটু ভিক্টোরিয়ার দিকে এগোচ্ছি, ঠিক আছে? সুদীপ কর্মকার না, আমাকে আগের ভিডিওতে রোস্ট করেছে মনে হয়, এমন করে ভিডিও বানিয়েছে। আর এটা কি ছিল ভাই? তুই মানে রোস্ট করার মতোই কাজ করেছিস, কি বলবো? ভাই বন্ধু দেখো, বন্ধু দেখে নাও। মানে বন্ধু তো এরকমই হয় নাকি? হ্যাঁ, একজন আরেকজনকে রোস্ট করবে, এটাই তো বন্ধু। বলেছে। তো যাই হোক, এখন আজকে তো একে রোস্ট কর, আশিককে রোস্ট কর। আজকে ওর মতো কিছু কাজ কর। আমি দেবদীপ নই ভাই। ভাই এগুলো ঠিক না। ভিডিওর আগে কী হয়, ব্লগস তো এটা কোনোদিন স্ক্রিপ্টেড হতে পারে না। তো যাই হোক, ভিডিওর আগে কী হয় সেটা দেখার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে যাচ্ছি, কাছাকাছি চলে এসেছি, মনে হয় 5 মিনিট আর হাঁটলেই পৌঁছে যাবো। সো লেটস গো। এবং লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অবভিয়াসলি এটা তো করবেই তোমরা, না করলে বাড়ি গিয়ে করে আসবো, ঠিক আছে? এবার তো যাই হোক, এখন যাই, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সরি। তো অ্যাট লাস্ট গাইস, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে বহুদিন পরে, ঠিক আছে? মানে জাস্ট অভিজ্ঞতাটা অনেক দিন পরে সেরা। তো এখানে এসে অনেক কিছু অশুভ হলো, একটা জিনিস শুভ হয়েছে, যেটা হচ্ছে এই শালিক পাখি। এই যে সামনে দেখতে পাচ্ছ 2 শালিক। আহা, মানে হচ্ছে 2 শালিক দেখে নিয়েছি, মানে দিনটা আজকের ভালো হবে, এটা আমি মানি। মানে এ বলছে এখন দিন শেষ, মানে বিকেল, এটা মানে সারা দিনের কথা বলছি, খালি দিন না, ঠিক আছে? আচ্ছা, সারা দিন মানেও তো দিন, ডে না, নাইটও ভালো যাবে। এবার ঠিক আছে, তোর দিন রাতেই শুরু হয়। এই ভাই, এগুলো ভুলভাল কথা ভাই, আমার দিন মোটেও রাতে শুরু হয় না। আর এখানে মাইক তারপরে স্ট্যান্ড সব আমি সেট আপ এখন নিয়েছি, আর এখানে আমাকে মাইক নিয়ে ঢুকতে দিল না, মানে জাস্ট মাথাটা গরম হয়ে গেলো ফার্স্ট অফ অল। যাই হোক, শেষ ভালো যায়, সব ভালো যায়, দেখা যাক ভেতরে ঢুকে কী হয়।
ওখানে সব কিছু দেখে দেখে বাইরে বেরিয়ে গেছি, বাট একটা জিনিস একটু বাজে লাগলো, আমার ওই ট্রাইপড আর মাইকটা নিয়ে রেখেছে। হ্যাঁ হতে পারে এখানে সেফটি মেজার্স হতেই পারে, এটা করাটা উচিত হয়নি। ব্যাগে ছিল ঠিকঠাক ছিল, আমি তো বের করছি, ঠিক আছে নিয়ে নিই, যে অসুবিধা নেই। জিজ্ঞেস করলাম ওখানে, গার্ড বললো এক্সিট পয়েন্ট থেকে বেরিয়ে তো এন্ট্রি পয়েন্টের ওখানে গিয়ে ওখান থেকে নিয়ে নিতে হবে আবার। যাই হোক আবার পুরোটা ঘুরে যেতে হবে, এটা একটু কষ্ট করতে হবে। যাই হোক নিয়ে যখন এসছি সেটা একটা নিয়ে তো যাবে অবভিয়াসলি, ভাই টাকা দিয়ে কিনেছি, ওখানে যাব, ওইটা নেব। ভিডিওটাকে দেখতে থাকো, লেটস গো। তো গাইস যে ট্রাইপড আর মাইকটা নিয়ে গেছিলো ওটা নিয়ে আসলাম। তো এখন একটু এই যে পিছনে যে গার্ডেনগুলো, এই গার্ডেনে একটু বসবো, বসে পরে দিন বাড়ি যাব। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। জানাও যে কমেন্ট করো তোমরা এসেছিলে যখন, তোমাদের এখানে এক্সপিরিয়েন্স কেমন ছিল। যাওয়া যাক, লেটস গো। কি পাথর কি হচ্ছে এটা? আর কিছু না পেয়ে লাস্টে পাথর নিয়ে খেলছিস তোরা। আবার থাম্বনেল লাগিয়ে দেবো কিন্তু ওরকম। ভাই বল, তোর চ্যানেল প্রমোট করে দিচ্ছি। চলো দেখি, চলো পড়ি। দেবদীপ কন্টেন্ট আসো, তোর চ্যানেল প্রমোট করে দিচ্ছি। আয় জামাটা খুলে গেছে। এই কি করছিস তুই? জামা খুলে গেল। এখানে জামা খুলে কি করছিস? গাইজ একটু কমেন্ট করো তো ভিক্টোরিয়া জামা খুলে কি করে। তো যাই হোক মজা বাদ দিয়ে এখন ভিক্টোরিয়া ঘুরে এখান থেকে বেরোচ্ছি। আমাকে ডাকছে নাকি? आपके शहर आकर लोगों से सवाल जवाब करता है। कल मैं बिहार की राजधानी पटना में था और पटना তো গাইজ যেরকম তোমরা দেখছো ওইখানে এত ভিড় জড়ো হয়ে গেছে ওই যে ওই জায়গাটায়। তো সেটা কেন তো তোমরা দেখলেই যে ওনার নাম কি বললি রাহুল? আমার নাম ঠিক নামটা মনে নেই। তিওয়ারি। আই ডোন্ট নো বাট তিওয়ারি, টাইটেলটা তিওয়ারি। ওখানে বালাজি তিওয়ারি। আচ্ছা উনি এসেছেন, আমি ওনার ওই মানে স্পেশাল হেভি ভাইরাল হয়েছিল ভিডিওটা, ওই ভিডিওটা দেখেছিলাম। বাট ওনাকে এরকমভাবে চোখের সামনে দেখে ভাবিনি কোনো দিন। তো যাই হোক ওই জায়গাটায় এবার ওখান থেকে এসে আমাদের প্ল্যান একটু চেঞ্জ হয়ে গেছে। হালকা খিদা পাচ্ছিলো বলে আমরা এই সামনের এই দোকানটা দিয়ে এগ রোল অর্ডার দিয়েছি। দেখা যাক কীরকম বানায়, এখান দিয়ে খেয়ে তারপর বেরোই। চলো। গাইস অ্যাজ ইউ ক্যান সি বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং ছিল, খুব মজা হয়েছে, তার সঙ্গে সঙ্গে একটু মানে খাটনিও বেড়ে গেছিলো কারণ গরম বেশি ছিল। তো যাই হোক আজকের ভিডিওটা যা যা দেখেছো লাইক করো, কমেন্ট করো যে তোমরা যখন এসেছিলো তখন তোমাদের এক্সপিরিয়েন্স কীরকম ছিল, অ্যান্ড শেয়ার করে দিও যে বন্ধুদের সঙ্গে গেলে কীরকম হয় দেখো। আজকে আমাদের ঘোরাটা খুব মজা হয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ সেফ অ্যান্ড এক্সপ্লোরিং। বাই।